আমাদের পাড়ার মতন এত মিল জানো তো বন্ধুরা, আমি কোথাও দেখিনি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। রুমার ঘরকন্যা আরেকটি নতুন ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি রবিবার, ঘড়িতে এখন সেই 6:30 বাজে। ঘুম থেকে উঠে এই যে প্রত্যেক দিনের মতন হাতে ঝাঁটা নিয়ে নিলাম, নিয়ে শুরু করে দিলাম উঠান ঝাড় দেওয়া। আর গোবর দেওয়াটা আগেই হয়ে গেছিলো, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো যাই হোক, এখন এই যে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে গোবরটা দিয়ে হাতে ঝাড়ু নিয়ে লেগে পড়লাম উঠোন ঝাড়ু দিতে। আর তোমরা তো প্রত্যেক দিনই আমার দেখো আমার ভিডিওতে আমার উঠোনটা কতখানি বড়, তা তো তোমরা জানোই, তোমাদেরকে আর নতুন করে আমি কি বলবো। তো এই পাশটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে এখন ওই পাশটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ উঠোনটা তো এতটা পরিমাণে বড়, পারে সবটা তোমাদেরকে দেখাতে পারি না, তাই দুভাগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে ও পাশটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন এই পাশটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে উঠোন থেকে নোংরা বেরিয়েছে। তো এটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিতে পারছি না, আর এই ঝাড়ুটা যেহেতু পাতলা, এই ঝাড়ুটা দিয়ে না বেশি ময়লা যেতে চায় না। তো একটু যে ঝাড়ুটা আমার শক্ত, সেই ঝাড়ুটা দিয়ে তারপর সমস্ত ময়লা এই ঝাড়ু দিয়ে নিতে হয়। আর যে কলের সাইডটাতে তো জানো তো বন্ধুরা, এই ঝাড়ুটা দিয়ে কিন্তু আমি ঝাড়ু দিতে পারি না। সবসময় আমার কলের সাইডটা শক্ত ঝাড়ুটা দিয়ে তারপর ঝাড়ু দিচ্ছি। আর দেখো এখন কিন্তু আর ঝাড়ু দিতে পারছি না, এখন সেই ঝাড়ুটা চেঞ্জ করে আসছি। তো পাতলা ঝাড়ুটা রেখে এখন দেখো শক্ত ঝাড়ুটা নিয়ে এসছি। তো এখন এই যে এটার মধ্যে দিয়ে প্রথমে জাবড়াগুলো ফেলে দেব, দিয়ে তারপর আবার ওই সাইডটাকে বলতে কলের সাইডটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব। তো উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট করলাম, করে এই যে চলে আসলাম ঘরে। তো আগে থেকেই ঘরের বলতে মশারিটা খুলে দিয়েছিলাম, আমি খুলিনি, তোমাদের দাদাভাই খুলে গিয়েছিল মশারিটা, জানলাটাকেও খুলে দিয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে গায়ত্রী মন্ত্র শুনছিলাম। সকালবেলা জানো তো বন্ধুরা, এই গায়ত্রী মন্ত্র শুনতে এত পরিমাণে ভালো লাগে, আমার তো প্রচুর ভালো লাগে সকালবেলা এই হালকা সাউন্ড দিয়ে গায়ত্রী জপ শুনতে, ভীষণ পরিমাণে ভালো লাগে, মনটাও একদম ভালো হয়ে যায়। তো এই যে এখন এই বিছানাটা গোছানোর জন্য চলে এসেছি। তো দেখতে পেরেছো আমি কিন্তু ব্ল্যাঙ্কেটটাকে নিচে ফেলে দিয়েছি, দিয়ে এখন বালিশের এই যে বালিশগুলোকে সুন্দর করে একটু ঠিক করে নিয়েছি, নিয়ে তারপর এই যে বালিশের যে কাভারগুলো ছিল সেগুলোকে সুন্দর করে টান করে দিয়ে দিয়েছি। আর বেডশিটটাকে এখন ঠিক করে এখন ঝাড়ুটা দিয়ে সুন্দর করে একটু বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম, আর বেডশিটটাকে একটু টান করে নিলাম। তো এখন ব্ল্যাঙ্কেটটাকে গুছিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, এই ব্ল্যাঙ্কেটটাকে না খুব ভালোভাবে গোছানো হয় না। কি বলো তো, ব্ল্যাঙ্কেটটা না মানে দুটো পার্ট, বলতে মানে অনেকগুলো ব্ল্যাঙ্কেট তো হয় যে একটা পার্টের, এই ব্ল্যাঙ্কেটটা দুটো পার্ট, তার জন্য না এটা না গোছাতে বড্ড কষ্ট হয়, অনেক সময় লেগে যায় এই ব্ল্যাঙ্কেটটা গোছাতে, অনেক সময় হাত দিয়ে একটু টান করে দিতে হয়। তো কি করার আছে বলো, তোমাদের দাদাভাই এরকমই, কোনো জিনিস যদি আনে সেটা তো ফেরত দিতে চায় না, আর আমাকে ভোগ করতে হয়। তো এখন চলে এসেছি এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর এই যে গ্যাসের যে সাইডের যে এই জায়গাটা, এটা একটু ভালো করে মুছে নিয়েছি, এটা অনেকটা নোংরা হয়ে গেছিলো। আর জানো তো বন্ধুরা, আমার না এই গ্যাসের র্যাকটা মুছতে পারি না। এই যে এখানে তো আমি যে গ্যাসের র্যাকটার মধ্যে যে এটা তো একটা কাভার ছিল, বলতে পারো এটা ছিল একটা টেবিলের কাভার, তো কাভারটাকে আমি কেটে এটাকে এই যে এখানে দিয়েছিলাম। কিন্তু কি জানো তো বন্ধুরা, এখন না এখানে না এটা আমি মুছতে পারি না, ভালো করে গ্যাস মুছতে পারি, বড্ড কষ্ট হয়, ওই যে একটুখানি মুছতে গেলে এটা কুচকে যায়। তো তার জন্য এটাকে না এখন ফেলে দেব। আর কি বলো তো, আরেকটা অসুবিধা কি হয় এটার মধ্যে, একটু যদি কিছু গরম লাগে তাহলে কাগজটা না কুচকে যায়। তো অনেক সময় তো সব সময় কি মনে থাকে বলো স্ট্যান্ডের মধ্যে রাখতে, তো অনেক সময় যদি ভুলে রেখে দিই ওই তো এরকম কুচকে যায়। তো এরকম কুচকেও এই যে
কাগজটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য এখন তুলে ফেলে দিয়েছি। তো দেখি এই যে একটার উপরটা একটু রং আছে ঘরে, একটু রং করে দেব। এর আগের বারও আমি রং করে দিয়েছিলাম, কিন্তু ওই যে মোছায় মোছায় না রংটা উঠে যায়, তো দেখতে না অনেকটা খারাপ লাগে, তো তার জন্যই এই কাগজটা দিয়েছিলাম। তো এখন দেখি আবারও একটু রং করে দেব। তো এই যে এখন উপরের গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে এখন ভালো করে রান্নাঘরটাকে মুছে নেব। তো রান্নাঘরটাকে কিন্তু প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার রান্নাঘরে তো জানো তো বন্ধুরা প্রচুর পরিমাণে মাটি আসে, কারণ আমার যে এই যে মাঝখানে যে আরেকটা ঘর আছে ছোটো মতন, তোমাদের সঙ্গে তো আমি অন্য ভিডিওতে শেয়ার করেছিলাম, আজকেও অবশ্যই শেয়ার করব। তো ওই যে তো এই মাটির ঘরটার থেকে একটু পায়ে করে মাটি যায়, তাই রান্নাঘরে না আমার প্রচুর পরিমাণে মাটি হয়। তো এই যে এখন এই দেখো এই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে তো আমি আরও ভিডিওতে শেয়ার করেছিলাম আমার এই ঘরটা। তো এই ঘরে খুব বেশি একটা কিছু করি না, অনেক সময় একটু রান্না করি, আর এই যে হাঁস মুরগ আমার এই ঘরটাতে থাকে। তো এই যে এখন সুন্দর করে এই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দিয়ে তারপর এই চলে যাব কলপার। আজকে জানো তো বন্ধুরা অনেক বাসন বার করেছি, কলপার গেলেই তোমরা দেখতে পারবে আজকে কত পরিমাণে বাসন বার করেছি। আর জানো তো বন্ধুরা আজ তো সরস্বতী পুজো, আজও আছে আবার আগামীকালকেও আছে। আজকে অনেকটা কম পূজাই, কিন্তু আগামীকালকে কিন্তু অনেক পুজো। তো আজকে যে পুজো আছে, তো আজকেও পুজোতে আমরা এক দুখানে নিমন্ত্রণ আছে, আবার কালকেও আছে। তো আজকেও যে সরস্বতী পুজোর নিমন্ত্রণ আছে, তো বিকেলবেলাও সেখানে যাব। তো যখন সরস্বতী পুজোতে যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো বন্ধুরা সত্যি কথা বলতে আমরা মানে পাড়া আলাদা আলাদা বাড়ি হতে পারে আমাদের পাড়ার মধ্যে, কিন্তু জানো তো আমাদের মধ্যে এতটা মিল প্রত্যেকের মধ্যে। আমরা যখন এক জায়গাতে যাই কেউ বলতেই পারে না আমরা পাড়া বা প্রতিবেশী, আমরা ভাবে সবসময় আমরা এক পরিবারের মানুষ। আমরা জানো তো বন্ধুরা আমরা মানে প্রতিবেশীরা আমরা এরকমভাবে চলাফেরা করি। অনেক মানুষে মানে এই কথাটা বলতে বাধ্য হয় যে তোমাদের মধ্যে এত মিল, এত সুন্দর, প্রতিবেশীর মধ্যে এত মিল আমি কোথাও দেখিনি। এই কথাটা জানো তো বন্ধুরা মানুষে না বলতে বাধ্য হয়, আমাদের মধ্যে এত মিল আমাদের প্রতিবেশীর মধ্যে। তো যাই হোক, এখন কিন্তু কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এক গাদা বাসন আমি মেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কতগুলো বাসন নিয়ে কলে বসেছি। আজকে তো বললামই এক গাদা বাসন বার করেছি। সত্যি জানো তো বন্ধুরা আজ বাসন মাজতে মাজতে না একদম হাঁপিয়ে গেছি বলতে পারো। মানে কি বলবো জানো তো, আজকে এতগুলো বাসন নিয়ে পড়েছি আজকে সারাদিন না, আজকে অনেক বাসন মাজতে হয়েছে আমার। এই যে এখন এগুলো মেজেছি, তারপর না আরও অনেক বাসন মেজেছি, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই যে একে একে সমস্ত বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বড় এক গামলার মধ্যে সমস্ত বাসন জমিয়ে রাখছি, তোমরা দেখতেই পারবে কতগুলো বাসন। আর কি বলো তো, ওই যে গতকালকে বিন্নির চাল রান্না করেছিলাম, সেই যে হাঁড়িগুলো সেগুলো না আর মাজা হয়নি, বলতে ধোয়া হয়নি। তো এগুলো না বিন্নি চালগুলো রান্না করলে না একদিন ভরা তোমার হাঁড়িটাকে ভিজিয়ে রাখতে হয়, নয়তো তোমার হাঁড়িটা শুকিয়ে থাকে। তো তার জন্য সব সময় না আর যেহেতু আগে তো পুকুর ছিল, পুকুরের মধ্যে সমস্তটা ভিজিয়ে রেখে দিতাম, একদিনই ধুয়ে যেত। আর এখন তো এই পুকুর নেই, তো একটু একটু জল দিয়ে যখনই কলপার আসি জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখি। তো দেখতেই পেলে কতগুলো বাসন নিয়ে চলে এসেছি। তো এই যে বারান্দাটাতে না একটু একটু ঝাড় দিয়ে নিলাম, তো কারণ বারান্দাটার মধ্যে তো অনেকটা ধুলা, আর এই যে বাসনগুলো এখানে সবগুলো ওভর করে দেব, তো তার জন্য না বারান্দাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তখন এই সাইডটা ঝাড় দিয়ে নিই, সবটা বলতে পারো ঘরটা ঝাড় দিয়ে এই সাইডটা ঝাড় দিয়েছি, আর এই সাইডটাকে না ঝাড় দেওয়া মনে নেই। তো এখন ঝাড় দিয়ে সমস্ত বাসনগুলো এখানে একে একে ওভর করে দিচ্ছি। আর এই যে বাসনগুলো ওভর করে দিয়ে ঘরে জল নিয়ে আসবো, ঘরে জল নিয়ে এসে তারপর চান করে না ঠাকুরটা দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটুকু করতে পারি, যদি সম্ভব না হয় তাহলে পরেই স্নান করে ঠাকুরটা দেব। আর সকাল সকাল পুজোটা না দিলে একদম ভালোও লাগে না আমার মনটা, বলতে পারো মানে যাই করি না কেন আগে স্নান করে ঠাকুরটা দিলে তারপর মনটা শান্তি লাগে। তো দেখতে পারছো এখানেও কিন্তু সমস্ত বাসন
আমার ওবর করা হয়ে গেছে। তো এখন চলে যাব আবারও কলপার। আর জানো তো বন্ধুরা, নিজে নিজেই ভাবছি আজ রে কত বাসন আমি বার করলাম, বাসন মেজে শেষ করতে পারছি না। বাসনকে বলছি বাসন তুই আজকে শেষ হয়, আর ভালো লাগছে না। এত বাসন জানো তো বন্ধুরা, মাজতে মাজতে না নিজেরই বিরক্তবোধ এসে গেছে, মানে এত পরিমাণে রাগ উঠছিল। তো এই যে এখন কিন্তু সমস্ত বাসনগুলোই এখানে আমার ওবর করা হয়ে গেছে। তো চলো আবার যাই কলপার। তো এখন এই যে জলটা এনে ঘরে রেখে দিলেই তো আজকের মতন বলতে পারো ঘরের জল আনা হয়ে গেছে। আজকের দিনের জন্য আর ঘরে জল আনতে হবে না। তো এই যে এখন চলে এসেছি চা করার জন্য। তো ভেবেছিলাম প্রথমে যে আগে স্নান করে ঠাকুর দিয়ে দেব, কিন্তু তারপর সৃজন ঘুম থেকে উঠে গেছে। তো বলছে মা আমার খিদে পেয়েছে, আমাকে টিফিন দাও। তো তার জন্য না আর কাপড়টা চেঞ্জ করে তো চা বানিয়ে নিলাম, আর ঠাকুর করে আজকে আর যাইনি, চা বানিয়ে নিলাম। আর এদিকে এনেছিল কালকে তোমাদের দাদাভাই বিস্কিট। তো বিস্কিটগুলো না কালকে আর ঢালা হয়নি। তো এখন বিস্কিটগুলো ডিবিতে ভরে নিচ্ছি। আর এই বিস্কিটগুলো তো সবসময়ই আমার ঘরে আসতেই থাকে। তো অনেক চেষ্টার পরও বিস্কিটের ডিবিটা খুলতে পারলাম না। তো তারপর মোবাইলটা অফ করে তারপর বিস্কিটটা রেখে দিলাম। তো এখন এই যে চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। তো দেখো এই গোপালটার না এটার একটা চোখ নেই। তো আমার না বড্ড খারাপ লাগে এই গোপালটাকে পুজো দিতে। তো এই যে আমাদের পাশের বাড়িতে ওর কাছে দিয়ে গেলাম গোপালটাকে একটু চোখ দিয়ে দেওয়ার জন্য। তো দেখা যাক ও কতটুকু করতে পারে। ও তো বলছে পারবে, তো তার জন্য ওর কাছে দিয়ে দিলাম। তারপর এই যে গোপালকে দিয়ে এসে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন সমস্ত গোপালকে স্নান টান শেষ করে এখন পুজো দিয়ে কমপ্লিট করলাম। আর এদিকে দেখো সমস্ত গোপালের কাপড়গুলো কালকে তো আর ধুতে পারিনি, তো এখন সমস্ত কাপড় একে একে সুন্দর করে ধুয়ে দিলাম। ধুয়ে এই যে এখন তারে দিয়ে দিচ্ছি। আর কুটি কুটি কাপড় জানো তো বন্ধুরা দিতে না ভয়ও করছিল। তারপর মোবাইলটা রেখে সমস্ত কাপড়গুলো সুন্দর করে এই যে দিয়ে দিলাম। দেখো অনেকগুলো কাপড়ই কিন্তু ধুয়ে দিলাম। তারপর এই যে পুজো টুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে খুব বেশি একটা কিছু রান্নার নেই, তো তার জন্য এই যে এখানে করে নিলাম আলু সিদ্ধ, তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিয়ে দিলাম তার মধ্যে 2টো ডিম। এখন সবটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। নিয়ে তারপর এই যে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে এই যে বড়াগুলো বানিয়ে নেব। তো বড়াগুলো কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আমি। তো অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ঘরের মধ্যে মাঝে মধ্যে মানুষ আসছে, তো সমস্ত ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তো এই যে আমার বড়াগুলো কিন্তু সুন্দর করে হয়ে গেছে। তারপর এই যে আমি কিন্তু দেখো এখানে ঝোলটাও দিয়ে দিয়েছিলাম। তো এই যে যেভাবে আমরা ডিমের ঝোল রান্না করি তো সেরকমভাবেই এটা ঝোলটা ফোড়ন দিয়েছি আমি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর লাস্টে দিয়ে দেব তার মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি সেই বিকেলবেলা। ওই যে বলেছিলাম সরস্বতী পুজোতে যাব, এই যে বেরিয়ে পড়লাম আমরা প্রত্যেকে মিলে সরস্বতী পুজোর জন্য। তো এই যে হাসি ঠাট্টা আনন্দের মধ্যে আমরা সবাই মিলে যাচ্ছি সরস্বতী পুজোতে। তো এই যে সরস্বতী পুজোর বাড়িতে চলে এলাম। তো খুব সুন্দর কিন্তু সরস্বতী ঠাকুরটা ছিল। আর যে বাড়িতে এসেছিলাম এই যে ওই বাড়িতে না ওরা টিউশনি করে, বলতে বলতে ছাত্র পড়ায় আর কি। তো এই যে আমরা সবাই এখানে বসেছিলাম, কারণ প্রসাদটা যে জায়গাতে সব মানে ছাত্রদেরকে বাচ্চাদেরকে পড়ানো হয় সেই টেবিলগুলোতেই আমরা বসেছিলাম। আর বসে জানো তো বন্ধুরা যা হই আল্লাহর করছিলাম আমরা। সত্যি এই আনন্দটা জানি না বন্ধুরা কতদিন থাকবে, কিন্তু সত্যি আমরা আছে না খুব আনন্দ হইচই করে কিন্তু কাটাই। সত্যি কথা বলতে বন্ধুরা আমি নিজেই বলছি আমাদের মতন এত মিল, আমরা সবাই কিন্তু এখানে প্রতিবেশী, কিন্তু আমাদের মধ্যে এত পরিমাণে মিল সত্যি আমি না কোথাও এরকম দেখি না। প্রতিবেশীর মধ্যে এতটা মিল মানে কোনো জায়গাতে এরকম নেই। আমাদের মধ্যে এত পরিমাণে মিল, সবাই আমরা আলাদা আলাদা হলেও কিন্তু সবাই কিন্তু আমরা এক ফ্যামিলির মতন সবসময়
কাটাই বলতে পারো, মানে এরকমভাবেই আমরা সব সময় থাকি। তো এই যে এখানে দিয়ে দিল আমাদেরকে প্রসাদ, আমরা পড়াশোনা সবই করে নিলাম এখানে। তো চলো প্রসাদ খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।